আসসালামু আলাইকুম। গ্রিন হাউস এগ্রো নার্সারির মরিচের ট্রায়াল প্লট থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। এখানে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা একটা জাত, এবং এরপরে আরও একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা একটা জাত, এবং এই দুইটা লাইন মিলে একটা জাত। এরপরে এই দুইটা লাইন মিলে আরও একটি জাত। এরপরে এই দুইটা লাইন মিলে আর একটি জাত। এরকমভাবে কিন্তু মোটামুটি 1 2 3 4 5টা জাতের মরিচের ট্রায়াল দেওয়া হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে মরিচের স্প্রে করতেছি, মরিচের স্প্রে করার ক্ষেত্রে অনেকেই কিন্তু অতিরিক্ত স্প্রে করে কিন্তু গাছের ক্ষতি করে ফেলছে। তো গাছের ক্ষতি আসলে ওষুধ না দেওয়ার কারণে হয় না, অনেক সময় অতিরিক্ত ওষুধ স্প্রে করার কারণেও কিন্তু গাছের ক্ষতি হয়ে থাকে। তো আমরা এখানে যে বিষয়টি করছি, খুবই অল্প স্প্রে, 3 থেকে 4টা ওষুধে পর্যন্ত স্প্রে করা হয়েছে। তো এখানে অবশ্যই আপনাদের সামনে এই ঔষধের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব, যেগুলো ব্যবহার করে আপনি অনেক উপকার পাবেন। এখানে শুধু জাতের ট্রায়াল হচ্ছে না, এখানে কীটনাশক, ছত্রাকনাশক এবং ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত কারণে যে সমস্যাগুলো বর্ষাকালে হয়ে থাকে, এই সমস্যাগুলো সমাধানের কিন্তু ট্রায়াল এখানে করা হচ্ছে। তো এখানে বেশ কিছু সমস্যাও আছে। মানে চারা রোপণ থেকে শুরু করে এই 40 দিন বয়স পর্যন্ত আসতেও অনেক জাত, অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো এই জিনিসগুলো আমরা আপনার সামনে নিয়ে আসব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে মরিচ চাষের একটু যে কিন্তু তথ্য আপনারা পেয়ে যাবেন। যারা বিশেষ করে নতুন মরিচ চাষি, তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মরিচ চাষ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, যে সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।